আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। নদীর বৈরালি এবং কুর্তি মাছের রেসিপি আলু বাগুন দিয়ে। তো দেখেন কীভাবে রান্না করি, আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। কড়াইতে একটু চুলে বসিয়ে দিলাম, সরষেটা তেল দিলাম, পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল হওয়ার পরে জিরা দিয়ে দিলাম। জিরাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। ভালো করে নাড়াচাড়া করার পরে বাগুন আর আলুটা কেটে নিয়েছিলাম। ওখানে ধনের গুঁড়া দিলাম, হলদির গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম এবং পরিমাণ মতো লবণ দিলাম। আর এখানে আদা, রসুন, মরিচ বাটা দিয়ে দিলাম। বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে ভালো করে ভাজা নেওয়ার পরে এখানে সবজি কাটাটা দিয়ে দিলাম। সবজিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে হয়ে গেল। কষিয়ে নেওয়ার পরে সামান্য একটুখানি পানি দিলাম। একটু পানি দিয়ে ঢাকিয়ে দিলাম 8-10 মিনিট পরে। আর একদম নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে নাকি। তো সেদ্ধ হয়ে গেছে আলুটা। সেদ্ধ হওয়ার পরে এখানে আমি একটু ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে ওই নদীর মাছটা আমি আগের থেকে পেঁয়াজ, মরিচ, লবণ, আদা, রসুন বাটা দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম। মাছটা আমি এখন দিয়ে দিতেছি। ধুয়ে মাছটা দিয়ে দিলাম সম্পূর্ণ। মাছটা দেওয়ার পরে সামান্য অল্প করে জাল করবো, অল্প করে ঢাকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আর একটু অল্প জিরের গুঁড়া দিলাম। জিরের গুঁড়ো দিয়ে অল্প নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে দেখেন এই যে আমার ছোটো মাছের আলু বাগুনের সবজি রেসিপিটি হয়ে গেছে গা। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনারা প্লিজ।